পক্ষ হইয়া ছোট ভাই তোরে লেখাপড়া দেন আনইন সহযোগিতা করেন। যে পরিবারও 5-6 সন্তান আছেন বাপর, মা বাবার সব সন্তানরে সমানভাবে গুরুত্ব দেননি বা মায়া করেননি, কিছু বেশ কম হয়। যেগু গরু আইয়া খাইয়া আবার দৌড়ি যায় কি বাড়াইয়া ফাউলামিত এগুলোকে মা বাপে কোনো বিশ্বাস রাখতে পারেননি। বুঝেন যেগু খাইবার সময় আইব, কিন্তু যে ছেলে বড় হোক, 2 নম্বর হোক, 5 নম্বর হোক, 7 নম্বর হোক, যাইন বাপর ইয়া পরিবারের হাল ধরেন, বাপরে সাহায্য করেন, বাপর পক্ষ ইয়া ছোট ভাই তোরে লেখাপড়া দেন আনইন সহযোগিতা করেন, এর প্রতি বাপর মায়া একটু আলাদা হয়ে যায় না? সেখানে বলতে আমার পক্ষ ইয়া আমার পরিবারের গানি টানতে আছে। কথা বুঝছেন বিষয়টা? আল্লাহ মানুষ জাতির আকল বিবেক দিয়া, হিম্মত সাহস দিয়া নিজামতির দায়িত্ব দিয়েছে। যে বন্দায় আল্লাহর সৃষ্টিরে, তার আল্লাহর সৃষ্টি আল্লাহর পরিবার, আল খালকু ইয়ালুল্লাহ, এই পরিবারের দায়িত্ব আঞ্জামর লাগে যে মানুষ আল্লাহর ইয়া কাম করে, আল্লাহ তারা মায়া করে। কথা বুঝাইছি নি সাহেব? আর যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা আল্লাহ বিনা। খুব সহজের বুঝ আপনারা সামনে আমি দিলাম। আমরা আইসি আল্লাহর ইয়া কাম করবার লাগে। আমরা থানার ওসি হিসাবে আমার কাছে গিয়া কইলে যে একটু দোয়া নিবার লাগে আইসি। আচ্ছা ঠিক আছে, নসিহত করুক। আমি তাহলে নসিহত করলাম যে আপনি ওয়াজিবাত অর্থাৎ ফরজ ওয়াজিব নামাজ রোজাগুলা যদি ঠিক রাখতে পারেন, আপনার মা বাপ যদি খুশ রাখতে পারেন, আর হালাল রিজেক্ট যদি নিশ্চিত করতে পারেন, আপনি যে পদ পাইছেন আপনার নফল লইয়ার ব্যস্ত হওয়ার লাগতো না। আল্লাহ ও পদ দিয়ে তার খান্দাত নিয়ে আপনার পৌঁছে। শর্ত হইল যদি আপনার ভিতরে মনুষ্যত্ব মানবতা জাগ্রত রাখতে পারে। তাই না? আমার জিজ্ঞাইল যে মনুষ্যত্ব মানবতা খারে পড়ে। আমি কইলাম যে যখন আপনি বুঝতে পারবা যে অন্যর ফিকির, অন্যর টেনশন, অন্যের ভাবনা আপনার মধ্যে চলে এসেছে, বুঝবা যে আপনার মনুষ্যত্বের দ্বার খুলে গেছে। আমরা আজকের সমাজ 99% মানুষ নিজমতলবী হইয়া ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মানুষ নিজমতলবী হওয়ার কোন সুযোগ নাই। ইমানদার নিজমতলবী তো হতেই পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি। বুখারী শরীফের সহিহ হাদিস, আল্লাহর হাবিবে ফরমান, সে মুমিনের স্বপ্নও দেখে না জান যে তার লাগে যেটা বালা হয় অন্য লাগে এটারে বালা চিন্তা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মুসলমানই কই, মুমিনের পরিচয় কই, আর আমরা বদনিয়ত। তাহলে আমার বাবাই কইতা নিয়ত বালা রাখিও, ফরজ বালা দেখ, মন খুশি রাখি। কইতা না কথাটা? আরেকটা কথার লগে কইতা, পরের দুঃখে দুঃখী হই। আমরা মুসলমান, আজকে তুরস্কর দাবানল জ্বলছে, মুসলমান হল ফুড়িয়া চাইয়া। আপনি নিজের পরীক্ষা আপনি নিজে করিলেন যান যে এরার লাগিয়ে আমার দুঃখ দরদ যদি দিলের মাঝে হয়, যদিও আমরা এখান থেকে কিচ্ছু করার নাই, আসেনি কিচ্ছু করার। যদি আমার ভিতরে খান্দ নাই, আমার ভিতরে যদি দুঃখ আইতে বুঝতে হইব যে আল্লাহ আমার ইমানের বাতি জ্বালাইয়া দিচ্ছে। কারণ প্রেম ভালোবাসা ব্যতীত, মায়া মহব্বত ব্যতীত মুমিন হওয়া যায়। গোটা ইসলাম ধর্মটা হইল কি প্রেম ভালোবাসার ধর্ম, সাথ দেওয়ার ধর্ম। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে বেশি দুজকি মানুষের খবর তো মাথার নেমে খুঁজতাম। দুনিয়ার থাকতে মানুষ বেশি দুজকি পরিচিত হয়ে যায়। আল্লাহ রসুলে ফরমাইন যে নরম মানুষ, যে নিজে বঞ্চিত হইয়া অন্যরে সুযোগ দেয়, এরকম মানুষ আমরা সমাজে অতি মুষ্টিমে আসি না, কিছু কিছু অতি কম। যে নিজে হরিয়া অন্যরে জায়গা দেয়, যে নিজে না খাইয়া অন্য সামনে প্লেট নিয়ে দিলায়, ইলা মানুষ আসেন না? আছে না? আছে, অতি কম। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশখবরি দেন যে সেই মানুষের জন্নতি মানুষ।
আবার উপর দিকে আল্লাহ নবী ফরমায়েন যে আলা উখবিরুকুম মুনাব্বিউকুম বি আহলিন নার, আমি কি দুজকি মানুষের পরিচয় দিতাম না? রাসূলুল্লাহ ফরমায়েন যে দাপুটি মানুষ, যে বেটাগিরি লইয়া চলে, অন্যের উপরে অন্যরে দমাইয়ে রাখতে চায়, নিজরে উপরে তুলতে চায়, সবখানে গেলে তারে বড় বড় বানাইতে চায়, কেউ ছাড় দেয় না, এই যে মানুষ রাসূলুল্লাহ ফরমায়েন সে দুজকি মানুষ হোক না। ইসলাম ধর্ম হই আর আমরা হই, আমি ওই জিনিসটা হইতাম চাই, 2-5 মিনিটে হইবার চেষ্টা। ইসলামের সৌন্দর্য কোন জায়গায়? আন্তরিকতা, ছাড় দেওয়া, স্যাক্রিফাইস করা। এর লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা খবর ফরমাইছে, এমনকি যে নমাজের সফ খাড়া হইয়া তার বডিরে শক্ত করে ধরব, ইলা কিছু মিরাজদার আছে না, নিজে 2 আঙ্গুল লইলেও আমার মিরাজদারিটা জড়িয়ে রাখি, খনিটা শক্ত করি উপায়। রাসূলুল্লাহ ফরমায়েন এও দুজকি মানুষ, জোরে হোক নাউযুবিল্লাহ। কারণ তার মাঝে সেসিবার চিন্তা আছে, তার মাঝে অন্যরে আটাইবার চিন্তা আছে, এগুলো নিজ মতলবী মানুষ, কথা ঠিক না? এটা চিন্তা করুক যে ওটুকু বদনিয়তিও ইসলাম প্রশ্রয় দিছে, দিছেনি প্রশ্রয়? ইসলামী শরীয়ত এটুকুরে প্রশ্রয় দিছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটুকুরে প্রশ্রয় দিছে। আমরা তো বাজারের ব্যবসা বানাইছি আমরা রেওয়াজ রসুম মতো, বিয়া শাদী করে লিছি আমরা রেওয়াজ রসুম মতো। আল্লাহর কসম 99টা আমল কর্ম আমরা ইলমুল ওহী দ্বারা পরিচালিত নয়, ইলমে শয়তান দ্বারা পরিচালিত। এমনকি গৃহস্থী করি, হাল চাষ করি, ক্ষেত করি, এগু আসমানি ওহীর অনুসরণ করিয়া না, এটাও শয়তানের ইলম অনুসরণ। কথা সত্য নি না সত্য নয়? আমরা পরিণাম কি হবে? বিয়া শাদীর যা কোয়া শরীয়ত কেউ যায় না, মিছিলে যা কোয়া শরীয়ত কেউ যায় না। এমনকি মানুষ আশ্রয়হীন হয়ে গেছে, মানুষ কার কাছে গিয়ে আশ্রয় পাবে? সত্য পরামর্শের অভাব পৃথিবীতে আইছে, কথা আছে না? আল্লাহর হাবিবে ফরমাইছেন কিয়ামতের আগে এলে এক সময় হইব যে 5 গ্রাম গুড়িয়া মানুষে আমানতদার পাইত না। কিতা পাইত না? আমানতদারি বলতে শুধুমাত্র বিচারক টেকার বান্ডিল রে আমানত রাখার নাম আমানতদারি নয়। কেউ গোপন জিনিস দেখছো নিপুরে লুকাইয়ে রাখাটা একটা বড় আমানতদারি। কেউ আইবরে প্রকাশ না করাটাও বড় একটা। মোবাইল যে ফেসবুক আইছে, একটাই মনে করেন যে তার জন্নত মনে হয়েও খালি ভাইরাল করা, যত আজগুবি জিনিস ভাইরাল করতে পারবো যেমন তার মেয়েরা, এমনকি চেষ্টা করবো দেখে পেশা করাত বইল নি কোনটা তোলা যায় না। স্বামী স্ত্রী ঝগড়া লাগাইতেও পারেন, লাগাই দিচ্ছেন হেপালে ফলে আড়াই থাকি ইলা ফাতরা মানুষ আসেনি না, আসেনি। খেয়ানত, এটার নাম খেয়ানত। যে কোনো জিনিস এর লাগি আল্লাহ চকুর হেফাজতের লাগি 7 জন ফিরিস্তা মানুষের দান করছেন, কিন্তু 7 ফিরিস্তা ঠানিয়া লাগাম সিড়িয়া যায়। 7 ফিরিস্তা খালি চকুর হেফাজতের লাগি আল্লাহ নবী ফরমাইছে। 7 ফিরিস্তারে ঠেলিয়া চেঁচিয়া লইয়া হে তার প্রতি, কিন্তু সে আমানতদারি রক্ষা করে না। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ আছে, বড় মুবারক হাদিস, আল্লাহ নবী ফরমায়েন যে আরবাউন ইজা কুন্না ফিক ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। কোন ইমানদার মুসলমানে যদি 60টা জিনিস গ্রহণ করতে পারে, কয়টা জিনিস? 22টাও নাই, 16টাও নাই, যে হিসাব রাখতে পারতো, মাত্র 60টা জিনিস যদি গ্রহণ করে নিতে পারে, মা ফাতাকা মিনাদ দুনিয়া, সারা দুনিয়া যদি তার আজ ছাড়া হয়ে যায় তবু হে জিত থাকবে।
একটু জোরে হোক সারা দুনিয়া কইতে বহুত ব্যাপক কথা, বহু ব্যাপক কথা। আমার আল্লাহর হাবিব লাগে বশীরম ওয়া নাযীরা, খুশখবরি দেনেওয়ালা আল্লাহর হাবিব থেকে বাড়িয়ে আর কেউ নাই। কায়নাতের মাঝে আল্লাহ সবচেয়ে বড় খুশখবরি দাতা বানাইছেন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, সারা দুনিয়া যদি তার হাত থেকে ছুটি যায়, হে গরিব নাই, হে দুনিয়াও তার আখিরাতে তার। কয়টা জিনিস? এক নম্বর আল্লাহ রাসূল ফরমাইছেন হিফজু আমানাতিন, যে আমানতের হেফাজত করব, এক নম্বর গুণ। দ্বিতীয় গুণ রাসূলুল্লাহ ফরমাইছেন সিদকু হাদিসিন, সত্যবাদিতা। তৃতীয় নম্বর আল্লাহ রাসূল ফরমাইছেন হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র।